कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। বৃন্দাবনের পবিত্র ভূমি, কদমতলার ছায়া, যমুনার শান্ত জল, আর চারিদিকে নেমে এসেছে বাঁশির সুমধুর সুর। আপনি কি মনে করলেন আমি দাঁড়িয়ে আছি বৃন্দাবনের পবিত্র ভূমিতে? না, আমি আছি খোদ কলকাতার বুকে এমন এক মন্দিরে যেখানে এলে মন ভক্তিতে ভরে ওঠে, মন শান্ত হয়ে যায়। শ্রাবণ মাসের স্নিগ্ধ পরিবেশে যখন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, তখন ভক্তদের হৃদয়েও গড়ে ওঠে প্রেম ও আনন্দে। এই পবিত্র সময়েই পালিত হয় এক অপূর্ব বৈষ্ণব উৎসব, ঝুলন উৎসব। ঝুলন উৎসব শুধু একটি দোলনায় রাধাকৃষ্ণকে বসানোর উৎসব নয়, এটি প্রেম, ভক্তি এবং ঈশ্বরের সঙ্গে আত্মিক সম্পর্কের এক সুন্দর প্রকাশ। সাজানো হয় দোলনা, ফুল, পাতা, মালা ও আলোকসজ্জায় মন্দিরের পরিবেশ হয়ে ওঠে অপরূপ। দোলনায় আসীন হন শ্রী শ্রী রাধা ও কৃষ্ণ। ভক্তরা তাদের দোল দেন, কীর্তন করেন এবং গেয়ে ওঠেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দোল যেন শুধু দোলনা নয়, এ যেন ভক্তের হৃদয়, যেখানে প্রেমের সঙ্গে দুলছেন রাধা ও কৃষ্ণ। পুরাণের কাহিনী অনুসারে মথুরার অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্মগ্রহণ করেন কৃষ্ণ। তার পিতা বসুদেব এবং মাতা দেবকী। কংসের অত্যাচার থেকে শিশু কৃষ্ণকে রক্ষা করতে বাসুদেব তাকে নিয়ে যান গোকুলে এবং নন্দ ও যশোদার কাছে রেখে আসেন। গোকুলেই শুরু হয় কৃষ্ণের শৈশবে সেই অপরূপ লীলা। মাখন চুরি করা, গোপ বালকদের সঙ্গে খেলা, গোপীদের সঙ্গে হাসি আনন্দ, সব কিছুর মধ্যেই ফুটে ওঠে তার শিশুসুলভ মাধুর্য। আর তার বাঁশির সুর, সেই বাঁশির সুরে যেন থমকে যেত বৃন্দাবনের প্রকৃতি। গোপী, গোপ বালক, পশু পাখি সবাই আকৃষ্ট হতো সেই সুরে। রাধার সঙ্গে কৃষ্ণের প্রেম কাহিনী ভারতীয় ভক্তি ও সংস্কৃতিতে এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই প্রেমকে শুধু পার্থিব প্রেম হিসেবে দেখা হয় না, ভক্তি পরম্পরায় এটি আত্ম ও পরমাত্মার মিলনের প্রতীক। শ্রীকৃষ্ণের জীবনকে আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় মথুরা ও দ্বারকা। কংসের অত্যাচারের অবসান ঘটিয়ে কৃষ্ণ ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার পথে এগিয়ে যান। পরে তিনি দ্বারকায় রাজ্য প্রতিষ্ঠা করেন। মহাভারতের ঘটনা প্রবাহেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের কর্তব্য নিয়ে দ্বিধায় পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন। এটি পরবর্তীকালে শ্রী ভগবদ্ গীতা নামে পরিচিত হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম থেকে পালিয়ে নয়, নিজের কর্তব্যকে সঠিকভাবে পালন করে জীবনের পথে এগিয়ে যেতে হয়। ফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালন করাই শ্রেয়। এই শিক্ষা আজও মানুষের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। আর সেই কৃষ্ণই যখন বৃন্দাবনের স্মৃতিতে ফিরে আসেন, তখন তার সঙ্গে জড়িয়ে পড়ে রাধার নাম, বাঁশির সুর, কদম গাছ, যমুনার তীর এবং অসীম প্রেমের অনুভূতি। তাই ঝুলন উৎসবের মূল সুর হলো প্রেম ও ভক্তি। উৎসবের দিন মন্দিরে বিশেষ সাজসজ্জা হয়, ফুল দিয়ে তৈরি হয় দোলনা। কোথাও রাধাকৃষ্ণের নানা রঙের ফুলে সাজানো হয়, কোথাও কীর্তন ও ভজন। ভক্তরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। দোলনার প্রতিটি মৃদু দোল যেন মনে করিয়ে দেয়, জীবনে যত দুঃখ, ক্লান্তি আর অস্থিরতার মাঝেও হৃদয়ে যদি ভক্তি থাকে, তবে ঈশ্বরের স্মরণ আমাদের মনকে শান্ত করতে পারে। ঝুলনের দোল আসলে আমাদের অন্তরের দোল, কখনো আনন্দে, কখনো দুঃখে, কখনো আশা, কখনো হতাশায়। আমাদের জীবনও তো প্রতিদিন দুলছে। সেই দোলের মাঝেই কৃষ্ণের নাম আমাদের মনে স্থিরতা এনে দেয়। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় শৈশবের আনন্দ থেকে শুরু করে দায়িত্ব, বন্ধুত্ব, প্রেম, কর্তব্য এবং ধর্ম। জীবনের প্রতিটি পর্যায়ে রয়েছে এক গভীর অর্থ। আর ঝুলন উৎসব আমাদের শেখায় ভক্তির সবচেয়ে সুন্দর ভাষা হলো ভালোবাসা। তাই আসুন এই পবিত্র ঝুলন উৎসবে আমরা আমাদের হৃদয়ের দোলনায় রাধাকৃষ্ণকে আসন দিই। অহংকারকে দূরে সরিয়ে ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে স্মরণ করি সেই মধুর নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমরা চলে গিয়েছিলাম
উত্তর কলকাতার গিরিশবাগ মেট্রোর খুব কাছেই অবস্থিত চালতাবাগানে শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বর মহাদেব মন্দিরে। প্রায় 101 বছরের এই মন্দির 1925 সালে 26শে জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দির দেবোত্তর ট্রাস্টের অধীনে। রাধে রাধে, Krishna হরি বল। Krishna